২৪ জুলাই গণঅভ্যুত্থানের শেষ মুহূর্তে নোয়াখালীতে শহীদ হন ২০ থেকে ২৫ জন আন্দোলনকারী। এত মানুষের মৃত্যুর পরও আন্দোলন থেকে সরে যায়নি ছাত্র জনতা। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর রাস্তায় নেমে আসে বিজয় উল্লাসে মাতেন মানুষরা। এ যেন নতুন স্বাধীনতা। নোয়াখালী থেকে মাসুদ পারভেজের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন জীবন আহমেদ। দিনটি ছিল ৪ আগস্ট। স্বৈরাচার শেখ হাসিনার পতন দ্বার প্রান্তে। নোয়াখালীর রাজপথ ছিল ছাত্র জনতার দখলে। জেলা জামে মসজিদ, বেগমগঞ্জ চৌরাস্তা, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্মৃতিস্তম্ভে জড়ো হতে থাকে হাজারো মানুষ। আইনশৃঙ্খলা বাহিনীর নির্বিচারে গুলির মধ্যেও রাজপথ দখল রাখেন অকুতোভয় যোদ্ধারা। ছাত্র জনতার প্রবল প্রতিরোধের মুখে পিছপা হটে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। হানাদার বাহিনীর গুলিতে শহীদ হন ২০ থেকে ২৫ জন। পতন নিশ্চিত জানতে পেরে চৌমুহনী পৌর মেয়র, স্থানীয় সংসদ সদস্য ও তাদের দলীয় লোকজন পালিয়ে যায়। বিক্ষুব্ধ ছাত্র জনতা আগুন ধরিয়ে দেয় চৌমুহনী পৌরসভা ও সোনাইমুড়ি থানা। ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলে ছাত্র জনতা রাস্তায় নেমে এসে উল্লাস করে। আর এ দৃশ্য মনে করিয়ে দেয় স্বাধীনতা আসলে কি। আমরা সবাই একসাথে হয়ে এই স্বৈরাচার বিরোধী আন্দোলন আমরা সাকসেস করি। আমরা ৫ তারিখে এই আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছি। আর আমরা এই মুহূর্তে সরকারের কাছে দাবি জানাই যে আমাদের যে আন্দোলনের ফসল, যে জুলাই সনদ, এই জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন করা হোক। যে আশা নিয়ে এত মানুষ অকাতরে প্রাণ দিয়েছে, সেই বৈষম্যহীন একটি দেশ দেখতে চান রাজনীতিবিদরা। এই জুলাই আগস্ট আজকে আমাদেরকে যে ঐক্যবদ্ধ হওয়ার শিক্ষা দিয়েছিল, আমরা জাতি ধর্ম নির্বিশেষে সকলেই যে আমরা রাস্তায় নেমে পড়েছিলাম, সেই জিনিসটি মানুষ সেদিন উপলব্ধি করেছিল। জুলাইতে যারা আহত হয়েছে, নিহত হয়েছে, তাদেরকে উপযুক্ত মর্যাদা দেওয়া দরকার এবং জুলাই সনদ বাস্তবায়ন হওয়া দরকার। জুলাইয়ের উপর যে গণভোট হয়েছে, সেই গণভোট বা গণরায় বাস্তবায়ন হওয়া দরকার। এত ত্যাগের বিনিময়ে অর্জিত নতুন স্বাধীনতার সূর্য যাতে অস্তমিত না হয়, সেই দাবি শহীদ জুলাই যোদ্ধা পরিবারের। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক।